এই ডিসকাশনটা তিনজন ক্রিকেটারকে নিয়ে, অভাবনীয় কিছু মুহূর্ত নিয়ে, এবং বাংলাদেশের ক্রিকেট যে বাংলাদেশ ন্যাশনাল টিমের বাইরে এদেশের ক্রিকেট অন্য একটা পর্যায়ে, স্পেশালি ক্রিকেটের থেকে ক্রিকেটাররা একটা যে ডিফারেন্ট লেভেলে পৌঁছে গেছে এবং সেটা জানান দিচ্ছে বিশ্ব দরবারে, সেটার প্রমাণ নিয়ে এই আলোচনা। একদিনে 2 ম্যাচ হয়েছে। IL-T20-তে আমরা দেখেছি সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান দুজনই খেলতে নেমেছেন ভিন্ন ভিন্ন ম্যাচে। প্রথমের যে ঘটনাটা ঘটলো, মুস্তাফিজুর রহমান 1 ওভারে 3 উইকেট নিলেন। IL-T20-তে এবারের মৌসুমে দ্বিতীয়বারের মতো তিনি ওভার হ্যাট্রিক করলেন, ম্যান অফ দ্য ম্যাচ। মুস্তাফিজের ম্যান অফ দ্য ম্যাচ হওয়া, কলকাতা নাইট রাইডার্স কেন তাকে 9,20,00,000 রুপিতে দলভুক্ত করেছে, প্রায় 12.5 কোটি টাকায়, এবং কেন তার ফুল সিজন খেলা নিয়ে এত বিতর্ক, এত আলোচনা হচ্ছে, সবকিছুর যৌক্তিকতা প্রমাণ করে দেয়। মুস্তাফিজ পুরো ম্যাচের কাঠামো বদলে দিয়েছেন, তার দলকে জেতাতে বড় ভূমিকা পালন করেছেন। সাকিব আল হাসান, হোয়াট অ্যাবাউট সাকিব আল হাসান? সাকিব আল হাসান যে কাজটা করেছেন, মুস্তাফিজ যেই কাজটা করেছিলেন যেন সেটারই একটা রিপিটেশন। একজন বাঁহাতি পেসার, আরেকজন বাঁহাতি অর্থোডক্স। সাকিব আল হাসান 14 রান দিয়েছেন, 4 ওভার বল করেছেন, 3.5 ইকোনমি, 2টা উইকেট নিয়েছেন। অসাধারণ বলের উপর নিয়ন্ত্রণ, প্রায় 39-এ চলে যাওয়া সাকিবের কতটা ক্রিকেটের প্রতি নিবেদন, বাংলাদেশ থেকে ব্রাত্য হয়ে যাওয়া সাকিব আল হাসানের কতটা পারফরমেন্সের ঝলকে আরো একবার নিজেকে উজ্জ্বল করার প্রবণতা সাকিবের মধ্যে কতটা, সেটা যেন প্রমাণ করেছে গত ম্যাচে। বাংলাদেশের দুজন ক্রিকেটার 2টা ভিন্ন ম্যাচে খেলেছে এবং 2টা ভিন্ন ম্যাচে টোটাল নেমেছিল 44 জন ক্রিকেটার। ওই 2 ভিন্ন ম্যাচে 44 জন ক্রিকেটারের মধ্যে, যেহেতু 4টা টিম 2টা ম্যাচে নেমেছে, 11 × 4 44 হয়। বেস্ট ক্রিকেটার হয়েছেন এমন 44 ক্রিকেটার্স বাংলাদেশের সাকিব এবং মুস্তাফিজ। বাংলাদেশের ক্রিকেটাররা কি পারে সেটা যেন করে দেখিয়েছে IL-T20-তে। কম্পিটিটিভ ক্রিকেট হচ্ছে, ভালো ক্রিকেটাররা খেলছে, সবাই দামি ক্রিকেটার, সবাই নামি ক্রিকেটার, স্কোয়াডে জায়গা ধরে রাখা পাওয়া, সেটাই যেন একটা বড় আলোচনা। বাংলাদেশের বিভিন্ন পেজেসগুলোতে তাকালে দেখা যায় যে আজকে 11-এ রয়েছেন সাকিব, মুস্তাফিজ, তাসকিন। সেই তাদের সেই 11-এর, প্রতিপক্ষের 11-এর সবার থেকে যখন সেরা তারকা হয়ে যান, বেস্ট ক্রিকেটার হন, ম্যাচ শেষে পুরো ম্যাচের মোমেন্টাম ক্রিয়েট করার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেন। অ্যান্ড বাংলাদেশ ন্যাশনালিটির সেই সাকিব মুস্তাফিজরা আমাদের সবাইকে গর্বিত করে। সাকিব আল হাসানকে খেলতে দেখাটাই একটা অন্যরকম আনন্দের। সাকিব মাঠে নামছেন, এটা যেন মনে করিয়ে দেয় লিওনেল মেসি যখন আর্জেন্টিনার হয়ে মাঠে নামেন। এটা যেন মনে করিয়ে দেয় একটা সময় যখন সচিন টেন্ডুলকার, ব্রায়ান লারারা তাদের দলের হয়ে মাঠে নামতেন। সাকিব আল হাসান তার দলের হয়ে মাঠে নামার সেই সুযোগটা নেই। তার রেকর্ড আমাদের, তার রানস আমাদের, তার কৃতিত্ব আমাদের, তার ম্যান অফ দ্য ম্যাচে জয়গুলো আমাদের, কিন্তু সেই সাকিবের এত কিছু আমাদের হবার পরেও সাকিব যেন আমাদের না। পলিটিক্যাল মার্ক পেয়েছে সাকিব যেন আমাদের না। সেই সাকিব আল হাসান দেশের হয়ে খেলতে পারেন না, কিন্তু দেশের মানুষেরা যখন সাকিব সাকিব বলে উদাত্ত আহ্বান জানায়, চিল্লায়, ইন্সপিরেশন দেয়, ঠিক মধ্যপ্রাচ্যের মাঠে সাকিব নেমে সেই বাঙালিদের, আর দূরে বসা আমাদের মতো বাঙালিদের সেই আত্মচিৎকার শুনতে পান, প্রতিদান দেন তার বলে, তার ঘূর্ণিতে, তার পারফরমেন্সে, তার ম্যান অফ দ্য ম্যাচ হওয়াতে। ম্যান অফ দ্য ম্যাচে T20-তে টপ 4-এর একজন সাকিব আল হাসান। কত ম্যাচেস খেলতে পারেন নাই, কত ম্যাচে ন্যাশনাল টিমের হয়ে সুযোগ থাকার পরেও, চেষ্টা থাকার পরেও, ইচ্ছা থাকার পরেও শুধুমাত্র রাজনৈতিক মেরুকরণের কারণে সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে অ্যাপিয়ার হতে পারেননি। তারপরও টপ 4। তার উপরে রয়েছেন ক্রিস গেইল, তার উপরে রয়েছেন কায়রন পোলার্ড, তার উপরে রয়েছেন গ্ল্যান ম্যাক্সওয়েল, তার উপরে যারা রয়েছেন, এই যে 3 জন ক্রিকেটারের নাম বললাম, পোলার্ড, ম্যাক্সওয়েল কিংবা ক্রিস গেইলের কথা, এই 3 জন ক্রিকেটার 2টো ভিন্ন দেশের, ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড অস্ট্রেলিয়া। এরপরের নামটা যখন হয় সাকিব আল হাসান, 45টা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ T20-তে, ঠিক তখন কেমন লাগে আপনার আমার? ঠিক তখন কি আমাদের চোখের সামনে সেই পলিটিক্যাল সাকিব আল হাসান চলে আসেন? সেই সাকিব আল হাসান চলে আসেন যিনি 6 মাস রাজনীতি করেছিলেন। সেই সাকিব আল হাসান চলে আসেন যিনি কথিত, কি বলবো আর, বিভিন্ন মার্ডার কেসের আসামি, এরকম আমরা শুনেছি যে এরকম তালিকাভুক্ত আসামি করা হয়েছে।
এই সাকিব আল হাসান ভিন্ন সাকিব আল হাসান, ক্রিকেটার সাকিব আল হাসান, যেই সাকিবকেই আসলে আমরা চিনি, যেই সাকিবকে আমরা চাই, যেই সাকিব আমাদের হয়ে ভিন্ন দলের হয়ে খেললেও যেন পারফর্ম করেন, সেটা পৃথিবীর যে প্রান্তিক হোক না কেন, সেই সাকিবকে খেলতে দেখাটা সত্যি আনন্দের। সেই সাকিব যখন করেন, বোল্ড করেন, সেই সাকিবের বলে যখন কোন একজন ক্রিকেট স্ট্যাম্পড হয়ে যান, সেই সাকিবের সেই উইকেটের উদযাপন যেন 18 কোটি মানুষ যারা খেলাটা দেখে, যারা খবর রাখে, যারা স্কোর আপডেটস দেখে, যারা আমার মতো কন্টেন্ট বানায়, সবাইকে উৎপেলিত করে। আর মুস্তাফিজ, সাকিব যেদিকে যায় মুস্তাফিজ যেন তার সবচেয়ে বড় ফলোয়ার। খেয়াল করে দেখবেন যে একটা সময় সাকিব আল হাসান আইপিএল এর নিয়মিত মুখ, সাকিব আল হাসান আইপিএল এ বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট টেকার, সেটাকে ক্রস করে গেলেন মুস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্স মানে সাকিব আল হাসান, সেখানটাও গিয়ে রেকর্ড পারিশ্রমিকে মুস্তাফিজুর রহমান। IL T20-তে মুস্তাফিজ এবার একটু এগিয়ে, মুস্তাফিজ সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার, এক ম্যাচ কম খেলে এক উইকেট কম নিয়ে সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার টুর্নামেন্টে। আর সাকিব আল হাসান আবারও যেন প্রমাণ করে দিলেন যে ডেফিনেটলি ছোট ভাই এগিয়ে গেলেও বড় ভাই পিছিয়ে পড়েছে, সেটা একদম সত্যি না। সো গতকালকের রাত আমার কাছে মনে হয় যে দ্যাট ওয়াজ আ ভেরি স্পেশাল নাইট। দিনটা স্পেশাল ছিল কারণ আমাদের সাথে আরো একজন ছিলেন, রিশাদ হোসেন। বিগ ব্যাশে খেলছেন, আইপিএল এ তাকে কেউ ডাকে না, বিপিএল এ থাকলে নিয়মিত একাদশে সুযোগ পান না, কিন্তু সেই রিশাদ, বিপিএল এ নিয়মিত একাদশে সুযোগ না পাওয়া রিশাদ অস্ট্রেলিয়ান কন্ডিশনে কম্পিটিটিভ ক্রিকেটে হোবার্ট হ্যারিকেনের হয়ে প্রত্যেকটা ম্যাচেই 11-এ থাকেন। আমাদের ক্রিকেট কাঠামো, থিঙ্কিং, টিম সিলেকশনের সাথে অস্ট্রেলিয়ানদের পার্থক্যটা এখানটাই। তারা রিশাদকে তাদের সবচেয়ে বড় কি মনে করে, আর আমরা রিশাদের মতো ক্রিকেটারদেরকে সবচেয়ে বড় বোঝা মনে করি। খেলায় যখন সমালোচনা হয় সেখান থেকে রক্ষা পাবার জন্য, খেলায় তখন যখন পয়েন্ট টেবিল আমার দলের অবস্থানটা একটু মজবুত থাকে, রিশাদকে তাহলে খেলানো যেতে পারে। ও তো খারাপ করবে ধরে নিই আমরা খেলাই, তারপর রিশাদটা ভালো করে টিকে থাকে, জাতীয় দলে সার্ভিস দেয়, এক বছর সবচেয়ে বেশি উইকেট পায়, ওভার হ্যারিকেন্স এর মতো কম্পিটিটিভ টিমে এভরি ম্যাচেসে 11-এ থাকে, উইকেট নেয়, কিপটেমি করে এবং আমাদেরকে আনন্দিত করে। সাকিব, মুস্তাফিজ, তাসকিন, রিশাদ, they are our pride. And definitely, I am very much proud of these guys. মুস্তাফিজুর রহমান নিশ্চয়ই যখন শেষ করবেন IL T20 হাইয়েস্ট উইকেট টেকার হবেন। আর সাকিব আল হাসান পরের ম্যাচে সুযোগ পাবেন, নো ডাউট। বোলিংটা করেছেন, ব্যাটিং এর কথা তো খুব বেশি বলতে হয়নি, 25 বলে 17 রান, খুব বেশি পেটানোর দরকার ছিল না, খুব সহজ জয় এনশিওর হয়েছে তার দলের। এবং সেই সহজ জয়টা এনশিওর করার ক্ষেত্রে সাকিবের ওই কিপটেমি বোলিংটাই কাজে লেগেছে, তাই তিনি ব্যাটিং এর ক্ষেত্রেও কিছুটা কিপটে ছিলেন, নট আউট ছিলেন, শেষ করে এসেছেন। যে সাকিব ঠিকভাবে সুযোগ পান না, সুযোগ পেলেও কাজে লাগাতে পারেন না, যে সাকিবকে আমরা অসংখ্য বার দ্য এন্ড করে দিয়েছি তার ক্যারিয়ারের, সেই সাকিব আল হাসান যখন এইভাবে ফিনিক্স পাখির মতো ফিরে আসেন, একটাই আফসোস হয়, এই ক্রিকেটার আমাদের বিশ্বকাপ স্কোয়াডে কোনো ভাবনার মধ্যে থাকবে না। 18 বছরের ক্রিকেট, 17 বছরের ক্রিকেটের থেকেও 7-8 মাসের রাজনীতি কে জানে এত পাওয়ারফুল কেন। সবাই ভালো থাকবেন।